Hello viewers, welcome to another content. Today's content is very important. আজকে আমরা ইউজি কেবল বা আন্ডারগ্রাউন্ড কেবল সম্পর্কে ডিটেলসে অ্যানালিসিস করব। তো ভিডিওটা খুব একটা লেন্দি হবে না, তো চলো শুরু করা যাক। ইউজি কেবল মানে হচ্ছে আমাদের কাছে যেটা আন্ডারগ্রাউন্ড কেবল। তো ইলেকট্রিকের পাওয়ার যেটা রয়েছে, ইলেকট্রিক পাওয়ারটা আমাদের ডিস্ট্রিবিউট করার দুটো মেথড রয়েছে। সেই দুটো মেথড হচ্ছে একটা ওভারহেড সিস্টেম, একটা রয়েছে আন্ডারগ্রাউন্ড কেবল। ওভারহেড সিস্টেমের থ্রু আমাদের ইলেকট্রিক পাওয়ারটা ডিস্ট্রিবিউট হতে পারে, আইদার আন্ডারগ্রাউন্ড কেবলের থ্রু হতে পারে। তো আমরা দেখব ইউজি কেবলের কী কী অ্যাডভান্টেজ রয়েছে। অ্যাডভান্টেজ যদি দেখা যায় ইউজি কেবলের ক্ষেত্রে, তাহলে লেস লিয়াবেল টু ড্যামেজ থ্রু স্ট্রোম অ্যান্ড লাইটনিং। অর্থাৎ স্ট্রোম, ঝড়ে এবং বিভিন্ন লাইটনিংয়ের ক্ষেত্রে যদি আমরা দেখি, বজ্রবিদ্যুতের, সেগুলোর ড্যামেজ হওয়ার প্রবণতাটা খুবই কম। যেহেতু সেটা আমার আন্ডারগ্রাউন্ডে থাকে, তাহলে আন্ডারগ্রাউন্ডে লাইটনিংয়ের প্রভাব বা স্ট্রোমের প্রভাব এগুলোর কিন্তু অনেক কম প্রভাব রয়েছে। লেস লিয়াবেল টু ড্যামেজ থ্রু স্ট্রোম অ্যান্ড লাইটনিং। সেকেন্ড পয়েন্ট যদি আমরা দেখি, দ্যাট ইজ লো মেনটেনেন্স কস্ট। অর্থাৎ একবার যদি সেটাকে প্রপারলি সেট আপ করে দেওয়া হয়, সেক্ষেত্রে মেনটেনেন্স লো মেনটেনেন্স কস্ট হয়ে থাকে। ঠিক আছে, মেনটেনেন্স খুব একটা প্রয়োজন হয় না, তাই এর মেনটেনেন্স কস্টটা কম হয়। লেস চান্সেস অফ ফল্ট, যেহেতু এটা আন্ডারগ্রাউন্ডের থ্রু পাওয়ারটা ট্রান্সমিট হয়, তাই এক্ষেত্রে কী হয় না, লেস চান্সেস অফ ফল্ট, সেরকম কোনো ফল্টটাও দেখা যায় না। লেস ভোল্টেজ ড্রপও কম হয়, যেহেতু ওভারহেডের থ্রু ভোল্টেজটাকে যদি ট্রান্সমিট করা হয়ে থাকে, সেক্ষেত্রে ভোল্টেজ ড্রপের পরিমাণটা কিন্তু বেশি হয়ে থাকে। কিন্তু আন্ডারগ্রাউন্ডের ক্ষেত্রে যদি সেটাকে ট্রান্সমিট করা হয়ে থাকে, তাহলে লেস ভোল্টেজ ড্রপ হয়ে থাকে। গুড অ্যাপিয়ারেন্স, এটা একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর, যেটা হচ্ছে অ্যাপিয়ারেন্স, যে সৌন্দর্যটা, সেটা কিন্তু ভালো হয়। অর্থাৎ ওভারহেড এর থ্রু যদি করা হয়, সেক্ষেত্রে আমাদের চারিদিকে একটা নেটওয়ার্কের মতো তৈরি হয়ে যায়, কিন্তু আন্ডারগ্রাউন্ডের থ্রু সেটা আমাদের মাটির নিচেই থেকে যায় কেবেলগুলো। এরপর যেটা রয়েছে, এগুলো ছিল তার অ্যাডভান্টেজ ইউজি কেবেলের ক্ষেত্রে। তাহলে অ্যাডভান্টেজ অ্যাজ ওয়েল অ্যাজ কিছু ডিসঅ্যাডভান্টেজও রয়েছে ইউজি কেবেলের ক্ষেত্রে। সেটা হচ্ছে যে গ্রেটার ইনস্টলেশন কস্ট। অর্থাৎ ইউজি কেবেলের ক্ষেত্রে যে ইনসুলেশনটা প্রয়োজন হয়, সেই ইনসুলেশনের অনেকগুলো লেয়ার থাকে, সেই ইনসুলেশন কস্টটা অনেক বেশি পড়ে যায়। তাহলে এটা হচ্ছে তার একমাত্র যে ড্রব্যাক। ওকে, অ্যাপ্লিকেশান আমরা যদি দেখি, তাহলে এই ইউজি কেবলের অ্যাপ্লিকেশানটা জেনারেলি কনজেস্টেড এরিয়ার ক্ষেত্রেই করা হয়, যেখানে জনঘনবসতিপূর্ণ এরিয়া, পপুলেশন বেশি, এবং যে এরিয়াটাও তার যে কোনো একটা পার্টিকুলার এরিয়াটা থাকবে, সেই এরিয়াটা কম আছে। ঠিক আছে, সেই সব এরিয়ার ক্ষেত্রেই জেনারেলি এই ইউজি কেবলের আমরা ইউজ বা অ্যাপ্লিকেশান দেখতে পাই। অ্যান্ড ইউজি কেবল এসেন্সিয়ালি কনসিস্ট অফ ওয়ান অর মোর কন্ডাক্টর covered with a suitable insulation surrounded by a protecting cover। তাহলে আমরা যদি কোনো একটা ইউজি কেবল দেখি, তাহলে ইউজি কেবল হচ্ছে মানে জেনারেলি এটা ইউজি কেবলের বিভিন্ন লেয়ারগুলোকে এখানে পার্টিকুলার দেখানো হয়েছে। ফার্স্টে যেটা থাকে ইউজি কেবলের ক্ষেত্রে, এখানে আমাদের ফার্স্টেই থাকে এখানে কন্ডাক্টরগুলো। ঠিক আছে, কন্ডাক্টরগুলো জেনারেলি অ্যালুমিনিয়াম বা কপার কন্ডাক্টর হয়ে থাকে। এরপর এখানে আমাদের একটা ইনসুলেশন প্রোভাইড করা হয়, সেই ইনসুলেশনটা হচ্ছে আমাদের কাছে যেটা পেপার ইনসুলেশন প্রোভাইড করা হয়ে থাকে জেনারেলি। এরপর তারপরের যে লেয়ারটা আছে, সেই লেয়ারটাকে আমরা বলে থাকি লিড শিট। ঠিক আছে, এগুলো আমরা ডিটেলসে জানবো লিড শিট লেয়ারের কাজ কী। তারপরে যে নেক্সট লেয়ারটা রয়েছে, দ্যাট ইজ বিডিংয়ের পর নেক্সট যে লেয়ার রয়েছে, সেটাকে আমরা বলে থাকি আর্মাউরিং। এবং লাস্ট যে লেয়ার রয়েছে, সেই লেয়ারটাকে বলা হয়ে থাকে সার্ভিং। তাহলে হচ্ছে কোনো একটা ইউজি কেবলের ক্ষেত্রে পার্টিকুলারলি যে সমস্ত লেয়ার কোনো একটা ইউজি কেবলকে আমরা ডিভাইড করতে পারি, সেই লেয়ারগুলো এইভাবে ডিভাইডেড থাকে। ফার্স্ট অফ অল কন্ডাক্টর, নেক্সট কন্ডাক্টরের পর লিড শিটের পর বিডিংয়ের পর রয়েছে যেটা আর্মাউরিংয়ের পর রয়েছে যেটা সার্ভিং। এরপর যে কন্ডাক্টরটা হয়ে থাকে, আমরা যদি দেখি, ওকে, কন্ডাক্টর যেটা হয়ে থাকে, এ কেবল মে হ্যাভ ওয়ান অর মোর দেন ওয়ান কোর অফ কন্ডাক্টর ডিপেন্ডিং আপন দ্য টাইপ অফ সার্ভিস। অর্থাৎ কোন টাইপের সার্ভিসের ক্ষেত্রে সেই পার্টিকুলার ইউজি কেবলটাকে ইউজ করা হচ্ছে, সেই হিসেবে তার কন্ডাক্টরটা প্রোভাইড করা হয়ে থাকে। ওয়ান কোর কন্ডাক্টর ইজ ইউজড ফর সিঙ্গেল ফেজ সার্ভিসের ক্ষেত্রে জেনারেলি ওয়ান কোর কন্ডাক্টর ইউজ করা হয়ে থাকে। আর 3 ফেজ সার্ভিসের ক্ষেত্রে জেনারেলি 3 কোর কন্ডাক্টর ইউজ করা হয়।
দ্য কন্ডাক্টার্স আর জেনারেলি মেড অফ অ্যালুমিনিয়াম আর কপার। তাহলে অ্যালুমিনিয়াম বা কপার দিয়ে কন্ডাক্টরগুলো তৈরি করা হয়। এরপর এই কন্ডাক্টরগুলো ইনসুলেশন প্রোভাইড করার জন্য each core or conductor is provided with a suitable thickness of insulation depending upon the voltage to be withstand by the cable। অর্থাৎ ওই কেবলটার থ্রু কতটা পরিমাণ ভোল্টেজ তার মধ্যে আমরা ট্রান্সমিট করব সেই হিসেবে তার ইনসুলেশন লেয়ারটা প্রোভাইড করা হবে। যদি হাই ভোল্টেজ ট্রান্সমিট করা হয় সেক্ষেত্রে ইনসুলেশন লেয়ার বেশি দিতে হবে, এবং যদি সেক্ষেত্রে লো ভোল্টেজ ট্রান্সমিট করা হয়ে থাকে সেক্ষেত্রে ইনসুলেশন লেয়ারটা তুলনামূলকভাবে অর্থাৎ কম দিতে হবে। দ্য কমনলি ইউজড ম্যাটেরিয়াল ফর ইনসুলেশনস আর পেপার, ভার্নিশড, ক্যাম্ব্রিক অ্যান্ড রাবার। তাহলে ইনসুলেশন দেওয়ার জন্য যে কমনলি ইউজড ম্যাটেরিয়াল ইউজ করা হয়ে থাকে সেটা তার মধ্যে রয়েছে আমাদের পেপার ইউজ করা যেতে পারে, ভার্নিশড ক্যাম্ব্রিক ইউজ করা যেতে পারে, বা রাবার ইনসুলেশনও ইউজ করা হয়ে থাকে অনেক সময়। এরপর আমরা যেটা রয়েছে সেটা হচ্ছে আমরা চলে আসছি মেটালিক শীট বলা হয় বা লিড, যেটা আমরা দেখালাম যে কন্ডাক্টরের যে নেক্সট স্টেট রয়েছে সেটা আমাদের পেপার ইনসুলেশন রয়েছে। পেপার ইনসুলেশনের পর যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের মেটালিক শীট বা লিড শীট বলা হয়। In order to protect the cable from moisture, gases and other damaging liquids, maybe it may be acids or alkynes in the soil, সোয়েলের মধ্যে যে অ্যাসিড বা অ্যালকাইন থাকে তার থেকে বা বিভিন্ন ধরনের যে লিকুইড থাকে যেগুলো কিনা কন্ডাক্টরকে ড্যামেজ করতে পারে, আবার কোনো ময়েশ্চার বা গ্যাস থাকে যেগুলো ওই ইউজি কেবলটাকে ডিস্ট্রয় করতে পারে, সেগুলোর হাত থেকে প্রোটেক্ট করার জন্য কী করা হয়, একটা লেয়ার প্রোভাইড করা হয় কন্ডাক্টরের মধ্যে, যে লেয়ারটাকে আমরা বলে থাকি মেটালিক শীট বা লিড শীট বলা হয়ে থাকে। তো এই লেয়ারটার হচ্ছে ফাংশন যদি আমরা দেখি তাহলে ইউজি কেবলকে বিভিন্ন যে সোয়েলের মধ্যে যে ময়েশ্চার বা বিভিন্ন গ্যাস ঠিক আছে থাকে বা অ্যাসিড বা অ্যালকাইন যেগুলো থাকে সোয়েলের মধ্যে, সেটা কি করবে না ইউজি কেবলটাকে প্রোটেক্ট করবে। এরপর নেক্সট যে স্টেজটা রয়েছে আমাদের, সেই স্টেজটা হচ্ছে আমাদের কাছে যেটা বিডিং। বিডিংটা কী জিনিস না, ওভার দ্য মেটালিক শীট এ লেয়ার অফ বিডিং ইজ অ্যাপ্লাইড। তাহলে মেটালিক শীটের উপরে আমাদেরকে একটা লেয়ার প্রোভাইড করা হয়ে থাকে যেটাকে বলা হয়ে থাকে বিডিং। ইট ইজ মেড বাই জিউট অর হিজিয়ান ক্লথ। এটা জিউট দিয়ে তৈরি করা হয়ে থাকে বা হিজিয়ান ক্লথ দিয়ে তৈরি করা হয়। দ্য পারপাস অফ বিডিং ইজ টু প্রোটেক্ট দ্য মেটালিক শীট এগেনস্ট কোরিশন। তাহলে বিভিন্ন ক্ষয়ক্ষতির হাত থেকে বা কোরিশনের হাত থেকে কিন্তু এই বিডিংটা প্রোটেক্ট করে ইউজি কেবলকে। তাহলে দ্য পারপাস অফ দিস বিডিং ইজ টু প্রোটেক্ট দ্য মেটালিক শীট। বিডিংয়ের মেন ফাংশন হচ্ছে এই যে মেটালিক শীট রয়েছে সেই মেটালিক শীটকে প্রোটেক্ট করা। মানে প্রত্যেকটা লেয়ারেরই ফাংশন হচ্ছে তার যে প্রিভিয়াস লেয়ারটা রয়েছে সেই প্রিভিয়াস লেয়ারকে প্রোটেক্ট করা, ঠিক আছে। ব্যাকআপ প্রোটেকশান একটা থাকে না, যে প্রাইমারি প্রোটেকশানের যদি ফেলিয়ার হয় সেক্ষেত্রে ব্যাকআপ প্রোটেকশানটা কাজে লাগে, ঠিক সেরকমভাবে এখানে আমাদের এই যে প্রোটেকশান লেয়ারগুলো রয়েছে মানে তার যে প্রিভিয়াস প্রোটেকশান লেয়ারটা রয়েছে সেই প্রিভিয়াস প্রোটেকশান লেয়ারটাকে কি না প্রোটেক্ট করবে। সেইরকম বিডিংটাও কী করবে, মেটালিক শীট বা লিড শীট যেটা রয়েছে সেই লিড শীটকে প্রোটেক্ট করা হচ্ছে বিডিংয়ের কাজ। এরপর আমরা দেখবো যেটা তাহলে কোরিজন থেকে এটা প্রোটেক্ট করে। দেখলাম কোরিজন মানে হচ্ছে কোনো ক্ষয়ক্ষতির হাত থেকে ওই ইউজি কেবলটাকে প্রোটেক্ট করবে। নেক্সট যেটা রয়েছে আর্মাউরিং। ওভার দ্য বিডিং আর্মাউরিং ইজ প্রোভাইডেড ইন অর্ডার টু প্রোটেক্ট দ্য কেবল ফ্রম মেকানিক্যাল ইনজুরি হ্যান্ডলিং। তাহলে কোনো যদি মেকানিক্যাল ইনজুরি হতে দেখা যায় তাহলে সেই মেকানিক্যাল ইনজুরির হাত থেকে প্রোটেক্ট করে থাকে আর্মাউরিং যে লেয়ার প্রোভাইড করা হয় সেই লেয়ারটি। এবং আমাদের সব থেকে শেষে একটা লেয়ার রয়েছে, সেই লেয়ারটা হচ্ছে আমাদের কাছে যেটা সার্ভিং। সার্ভিংয়ের ফাংশন হচ্ছে ইন অর্ডার টু প্রোটেক্ট দ্য আর্মাউরিং। আর্মাউরিংকে প্রোটেক্ট করা হচ্ছে সার্ভিংয়ের কাজ। ইন অর্ডার টু প্রোটেক্ট দ্য আর্মাউরিং ফ্রম অ্যাটমসফিয়ারিক কন্ডিশন আ লেয়ার অফ সার্ভিং ইজ প্রোভাইডেড ওভার দ্য আর্মাউরিং। তাহলে আর্মাউরিংয়ের চারিদিকে একটা লেয়ার অফ প্রোটেকশন প্রোভাইড করা হয়ে থাকে যেটাকে সার্ভিং বলে, যেটা কিনা এই আর্মাউরিংটাকে প্রোটেক্ট করে থাকে। তাহলে এগেন আমি যে এটা রয়েছে ইউজি কেবলের যে প্রোটেকশন লেয়ারগুলো রয়েছে সেটা আরেকবার দেখিয়ে দিই। ফার্স্টে যেটা রয়েছে আমাদের কন্ডাক্টর প্রোভাইড করা হয়। কন্ডাক্টরটা জেনারেলি কপার বা অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি হয়ে থাকে। তারপরে যে পেপার ইনসুলেশন প্রোভাইড করা হয়ে থাকে যেটা ভার্নিশ, ক্যাম্ব্রিক হতে পারে বা রাবার ইনসুলেশন প্রোভাইড করতে পারে, ঠিক আছে। মেনলি একটা কন্ডাক্টরগুলোর উপর একটা ইনসুলেশন লেয়ার প্রোভাইড করা হয়, সেটা পেপার ইনসুলেশনে মোস্ট অফ ইউজ করতে দেখা যায়। নেক্সট যেটা রয়েছে আমাদের সেটা হচ্ছে লিড শীট, ঠিক আছে। লিড শীট বলা হয়ে থাকে বা এই শীটটার নাম হচ্ছে আমাদের মেটালিক শীটও বলা হয়ে থাকে, যেটা কিনা দেখলাম যে অ্যালকাইন বা সোয়েলের মধ্যে যে অ্যাসিড থাকে, ময়েশ্চার থাকে, বিভিন্ন গ্যাস থাকে সেগুলোর হাত থেকে প্রোটেক্ট করে। নেক্সট বিডিং যেটা রয়েছে, ঠিক আছে, সে বিডিংটা কী করে, বিডিংয়ের ফাংশন হচ্ছে এই মেটালিক শীট বা লিড শীটকে প্রোটেক্ট করা। এবং যে আর্মাউরিং রয়েছে, আর্মাউরিংয়ের ফাংশন হচ্ছে জেনারেলি বিডিংকে প্রোটেক্ট করা, ঠিক আছে।
এবং আর্মারিংয়ের আরেকটা ফাংশান দেখলাম, যেটা আর্মারিংয়ের কাজ কি না, বিভিন্ন যে মেকানিক্যাল ইনজুরি হতে দেখা যায়, মেকানিক্যাল ইনজুরি হাত থেকেও ইউজি কেবলকে প্রোটেক্ট করে। বিল্ডিংয়ের কাজ হচ্ছে কোরিজনের হাত থেকে প্রোটেক্ট করা। আর সার্ভিং যেটা রয়েছে, সেই সার্ভিং লেয়ারটা কী করে, জেনারেলি সার্ভিংটা ওই আর্মারিং যেটা রয়েছে, ঠিক আছে, আর্মারিংকে প্রোটেক্ট করা হচ্ছে সার্ভিংয়ের ফাংশান। তাহলে এই ছিল ইউজি কেবলের কনস্ট্রাকশন, এবং ইউজি কেবলের আমরা দেখলাম অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ দেখলাম, তার যে অ্যাপ্লিকেশানও দেখে নিলাম, ঠিক আছে। So hope this video will be helpful to the viewers. Thank you guys for watching this video till last.